তাকে গ্রেফতার করা হয়েছে যে অভিযোগে, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ সেটা। দশকের পর দশক রাজ্য সরকারের মহাকার্যালয়ে থাকা মহাকরণে আগুন লাগানোর চেষ্টা। ঠিক কি অভিযোগ, ঠিক কোন পরিবারের মানুষ, এবং তার বক্তব্য যে সাধারণভাবে কর্তব্য করছিলেন পোকা মারার জন্য কীটনাশক স্প্রে করছিলেন মহাকরণে, সত্যিটা কি প্রশ্ন উঠছে। সংস্কার ব্যস্ত মহাকরণে নাকি আগুন লাগানোর চেষ্টা, চক্রান্ত, তারপর গ্রেফতার। স্বরাষ্ট্র সচিবের সাংবাদিক বৈঠকের পর তোলপাড় হয় গোটা রাজ্য। শুক্রবার বিকেল 5:50 নবান্নে খবর যায় মহাকরণের হোম পাবলিকেশন দপ্তরে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। বাইরে থেকে কেরোসিনের গন্ধ পেয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। স্বরাষ্ট্র সচিবের দাবি, দরজা খুলে দেখা যায় ফাইল ও কাগজপত্রে কেরোসিন ছড়ানো। রাইটার্স বিল্ডিংস এর টপ ফ্লোরে জি ব্লকে, যেখানে হোম পাবলিকেশনস এর একটা ডিপার্টমেন্টের একটা অংশ এখনো আছে, সেখানে একজন খুবই অ্যালার্ট একজন পুলিশ কর্মচারী, একজন কনস্টেবল কেরোসিনের গন্ধ পায় এবং ওখানে গিয়ে দেখে যে ওই এলাকাতে বেশ কিছু বইপত্র, ফাইল ইত্যাদি ছিল। সেইখানে তার মাঝখানে কেউ কি কারা ওখানে কেরোসিন ছড়িয়ে দিয়েছেন এবং আমরা প্রাথমিকভাবে এটা অনুমান করা হচ্ছে যে এটা কে বা কারা এটা এই ধরনের একটা প্রচেষ্টা করছিল যাতে আগুন লাগিয়ে দেওয়া হয় রাইটার্স বিল্ডিংসে। কে করেছেন, কারা করেছেন, সেগুলো আমরা ভালোভাবে তদন্ত করে খুব শীঘ্র যাতে তাদেরকে ধরা যায় তার ব্যবস্থা আমরা করছি। ঘটনার সর্বোচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। স্বরাষ্ট্র সচিবের সাংবাদিক বৈঠকে 24 ঘন্টার মধ্যেই আটক করা হয় 4 জনকে। স্বরাষ্ট্র সচিব জানান, আটক হওয়া ব্যক্তিদের অধিকাংশই সরকারি কর্মী। শনিবার রাতেই মহাকরণে ঘরে কেরোসিন ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় জ্যোতির্ময় নন্দীকে। তিনি মহাকরণে কীটনাশক ছড়ানোর দায়িত্বে ছিলেন। পুলিশ দাবি করে ধৃতের কাছ থেকে বৈধ পরিচয়পত্র মেলেনি, আর এই দাবি ঘিরেই তৈরি হয়েছে নয়া বিতর্ক। গত 7 বছর ধরে ভবানী ভবনে কীটনাশক ছড়ানোর কাজ করেন জ্যোতির্ময়। সংস্থারা মহাকরণে আগুন লাগানোর চক্রান্তের অভিযোগ। স্বরাষ্ট্র সচিবের দাবি, হোম পাবলিকেশন দপ্তর থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে লালবাড়িতে কীটনাশক ছড়ানোর দায়িত্বে থাকা জ্যোতির্ময় নন্দীকে। কিন্তু কীটনাশকের মধ্যে থেকে কি কেরোসিনের গন্ধ বেরোনো সম্ভব? কীটনাশক প্রস্তুতকারী সংস্থার দাবি, শুধু কীটনাশক ছড়ালে অনেক সময় জিনিসপত্রের ক্ষতি হয়, তাই বিপত্তি এড়াতে সাধারণত কীটনাশকের সঙ্গে অন্য কোনো তরল মিশিয়ে তারপর তা ছড়ানো হয়। অধিকাংশ ক্ষেত্রে কীটনাশকের সঙ্গে কেরোসিন কিংবা অন্য কোনো জ্বালানি তেল মেশানো হয়। কোনো র কম্পাউন্ডস কেমিক্যাল আমরা ডিরেক্টলি কোথাও ইউজ করতে পারি না, বিকজ ইটস এন হার্মফুল। সেম থিং ইজ কেরোসিন। ওটা আমরা একটা কম্পাউন্ড, সেটা সবসময় যে কেরোসিনই ইউজ হবে তার কোনো মানে নেই। And if it is an easy composition, তাহলে আমরা কেরোসিনটা উডের ক্ষেত্রে বেসিক্যালি ইউজ করে থাকি, ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে ইউজ করে থাকি, যাতে অয়েলের প্রলেপটা থাকে আর কেমিক্যালের যে সাবস্টেন্স এন্ড মরেলটা সেটা যেন অনেকক্ষণ ধরে স্টে করে সেখানটা। যদিও এক্ষেত্রে
কীটনাশকের সঙ্গেই কেরোসিন মেশানো ছিল নাকি কেউ আলাদাভাবে তা এনেছিল তার উত্তর তদন্তেই মিলবে। প্রকাশ